তামার বলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস, বলটিকে 10 ডিগ্রি সেলসিয়াসে 200 গ্রাম জলে নিমজ্জিত করলে অন্তিম উষ্ণতা কত হবে, যেখানে তামার আপেক্ষিক তাপ দেওয়া হয়েছে। তো এখানে তামা আর জলের গল্প রয়েছে। আমরা এখানে একটা তামা এবং জল হেডিং করে নিলাম যে তামার ওজন M1 দিলাম। তামার ওজন বলেছে যে 100 গ্রাম। ওকে, আর এই তামার আপেক্ষিক তাপ দেওয়া রয়েছে। আপেক্ষিক তাপকে আমরা S1 দ্বারা চিহ্নিত করি। তো 0.09। নেক্সট T1 সমান বলেছে এই যে উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট উল্টো দিকে আমরা জল দেখে নেব। জলের জন্য M2 দিলাম। তো জলের ভর দেওয়া রয়েছে 100 গ্রাম এবং এর আপেক্ষিক তাপ তো আমরা জানি যে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এটার মানটা কোথাও দেওয়া নেই, কিন্তু এটা আমাদের জানা জিনিস, তাই আমরা 1 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে লিখে দেই যে আমরা জানি। নেক্সট T2 বলেছে তামার জলের জন্য যে 10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন অন্তিম উষ্ণতা ধরি, অন্তিম উষ্ণতা আমাদের চেয়েছে, তো আমরা ধরে নিলাম অন্তিম উষ্ণতা T। তো এই তামার জন্য তামা যে তাপটি বর্জন করবে, বর্জিত তাপ কেন? কারণ এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। যার কাছে বেশি আছে সে দিবে এবং যার কাছে কম আছে সে নিবে, তাই এই তামা হচ্ছে বর্জিত হয়ে যাচ্ছে। তো এর সূত্র কি হয়ে থাকে? M1S1 T1 মাইনাস T। তো এখানে M1 এর মান কত? 100, S এর মান 0.09 ইন্টু T1 এর মান 100 মাইনাস T এর মান তো আমাদের কিছু জানা নেই, T এটা ধরেছি, T দিয়ে দিলাম। নেক্সট এদিকে এটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তাহলে এ কী করবে? গৃহীত তাপ মানে তাপকে গ্রহণ করবে। এর সূত্র কি হয়ে থাকে? M1 দিচ্ছি, M2 হবে M2S2 T মাইনাস T2। ওকে, তো এখানে এই কথাটি মনে রাখবে, এদিকে হচ্ছে T1 থেকে T মাইনাস হবে, এদিকে হচ্ছে T থেকে T2 মাইনাস হবে। ওকে, তো M2 এর ওজন কত রয়েছে? মানে M2 এর মান 200 গুণিতক S2 এর মান 1 গুণিতক T এর মান জানা নেই মাইনাস T2 এর মান 10। ওকে, এখন এটা আমরা পেলাম। এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতিতে জেনেছি যে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে যে বর্জিত তাপ সমান গৃহীত তাপ। বর্জিত তাপের মান আমরা কি বের করেছিলাম? 100 গুণিতক 0.09 গুণিতক 100 মাইনাস T, এবং গৃহীত তাপ ছিল যে 200 গুণিতক 1 গুণিতক T মাইনাস 10। ওকে, বা এদিকে বা দিলাম। তো এদিকে 200-র দুটো শূন্য, এদিকে 100-র দুটো শূন্য কেটে গেল। এদিকের পয়েন্ট তুললে একের পিঠে দুটো শূন্য চলে আসবে। তো এই দুটো শূন্য এদিকে গুণ হয়ে আসবে। ওকে, 0 হবে না, শুধু 9 হবে, কারণ পয়েন্ট তুলে দিয়েছি। 9 ইন্টু 100 মাইনাস T, ওই 100 এদিকে গুণ হলে এদিকে 2 ইন্টু 100
গুণিতক 1কে তুলে দিচ্ছি, কারণ 1 বারবার আর লিখে কোনো লাভ নেই। টি মাইনাস 10। ওকে, এদিকে এটা আমরা আবার গুণ করব। 900 ইন্টু 100 করলে, 900 বলছি, মানে 9 গুণিতক 100, যেটা হচ্ছে 900 মাইনাস 9 গুণিতক টি করলে 90 ইন্টু এদিকে এটাকে আমরা 200 লিখতে পারি। তাহলে 200 ইন্টু টি করলে 200 টি মাইনাস, নেক্সট এই 200কে 10-এর সঙ্গে গুণ করলে আমরা পেয়ে যাব 2000। ওকে, তো নেক্সট এই 2000কে আমরা অপোজিটে আনি, মাইনাস 2000 রয়েছে, এদিকে হলে প্লাস 2000 হয়ে যাচ্ছে। 900 মাইনাস 90 প্লাস 2000 সমান 200টি, বা নেক্সট স্টেপে 900 এই মাইনাস 90 যেটি রয়েছে অপোজিটে নিয়ে যাই, প্লাস 90 হয়ে যাবে এদিকে, তাহলে প্লাস 2000 সমান 200টি প্লাস 9টি। ওকে, নেক্সট পরবর্তী স্লাইডে আমরা ওই 900 তার সঙ্গে 2000 যোগ করে আমরা যেটি পাচ্ছি, তো ওই 900 এবং 2000 যোগ করলে আমরা পাচ্ছি 2900 সমান 200টি এবং 9টি ছিল, যাকে যোগ করলে 290। তো টি এর মানটিকে নির্ণয় করব। তো টি সমান আমরা লিখতে পারি 2900 বাই 209। তো 2900কে 209 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 13.87 ডিগ্রি সেলসিয়াস। এই টি এর মানটাই আমাদের নির্ণয় করার ছিল। আমরা এখানে ধরেছিলাম যে ধরি অন্তিম উষ্ণতা সমান টি। তো আমাদের প্রশ্নে চেয়েছে অন্তিম উষ্ণতা কত, লিখতে পারি অতএব অন্তিম উষ্ণতা 13.87 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।